বেলাল ইবনে রাবা, বেলালের বাবার নাম হলো রাবা। নাম কি? রাবা। উনি ছিলেন তৎকালীন জামানার মধ্যে রাসূলের জামানায় বিশাল একজন কৃষক। তিনিও চাষবাস করতেন, ফসল আদি বুনতেন। তিনিও যত ওই দুনিয়া ওই জামানার মধ্যে সবচেয়ে ভালো একজন কৃষক ছিলেন রাবা। তিনি তৎকালীন জামানায় মাঠে ফসল বুনতেন, ফসল বানাইতেন। আর হযরতে বেলাল ছোট্ট মানুষ, বাবার কাজে সহযোগিতা করতেন। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আমাদের সন্তানেরা যেমন বাবার সহযোগিতা করেন, মেয়েরা যেমন মার সহযোগিতা করেন, ছেলেরা যেমন বাবার সহযোগিতা করে, হযরতে বেলাল ছিল তৎকালীন জামানায়। রাবার খাবার নিয়ে যেত, পানি নিয়ে যেত। যখন কোনো মাঠে যেতেন বাবার সহযোগিতা করার জন্য পাশপাশ যেতেন। ওই জামানার মধ্যে হযরতে বেলালের গবেষণা, ছোট্টবেলা থেকে যখন মাঠে খাবার নিয়ে যেতেন, ছোট্টবেলায় যখন বাবার কাজে সহযোগিতার জন্য যেতেন, রাস্তা দিয়ে যেতেন আর চিন্তা করতেন এই জমিনটা বানালো কে, আসমান বানালো কে, এই জমিনটার মধ্যে হাওয়া দেয় কে, বাতাসটা দেয় কে, সূর্য উদয় করে কে, ডুবায় কে, এই ফসল দেয় কে, সব কিছুর মালিক কে। বেলালের মনে ছোট্টবেলা থেকেই তিনি চিন্তা করে এতগুলো। এ মুসলমান গভীর মনোযোগ চিন্তা করে কেমন, এই জন্যে সবসময় চিন্তা করে এটা করলো কে, ওটা করলো কে, এটা কে দিল, এটা করলো কে, এই চিন্তায় সদা সর্বদাই নিয়োজিত ছিল। জোরে বলেন আল্লাহু আকবার। একদিন বেলাল রাবাকে বলতেছে, বাবা, ও বাবা, আমি আপনার কাছে জানতে চাই জমিনটা বানাইছে কে? বলে আমার মালিক। তোমার মালিক কে? তোমার মালিক কে? বলে আমার মালিক অমুক, ওনারে বানাইছে কে? কথা বুঝিনি, ছোট মানুষ তো। বেডে কি কাগজ কি করে? কাগজে লেখে, লেখে কি করে? এটা দেখে, দেখার পরে কি করে? মানে বেলালও ছোট মানুষ তো, জিগাইছে আব্বা আপনার আমার মালিক কে? এই কিছুর মালিক কে? কয় মালিক অমুক। কয় তার মালিক কে? তার মালিক কে? আল্লাহু আকবার বলেন আরো জোরে। এ মুসলমান গভীর মনোযোগ। বেলালের অন্তর ভিতরে ঢুকে গেল, না না, লা ইলাহা নাই কোন ইলাহ ইল্লাল্লাহু, এক আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া কিচ্ছু নাই। সব কিছুর মালিক হলো আল্লাহ, যাকে দেখা যায় না, যাকে কোনোদিন দেখি নাই, অথচ সেই আল্লাহ হলো তামাম পৃথিবীর মাকলুকাতের সরদার, মাকলুকাতের মালিক। আল্লাহ হলো রাব্বুল আলামিন। পৃথিবীর মানুষ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর স্রষ্টা হলো আমার আল্লাহ, সৃষ্টি হলো আমি। বেলালের গবেষণার মধ্যে পড়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। গবেষণার মধ্যে পড়েছে। বাবা এই বলে, বিলাল বলে, বাবা এ সব কিছুর মালিক তোমার কোনো সাধারণ মানুষ নয়। আমার মন বলে এই সব কিছুর মালিক হলো আমার আল্লাহ। ছোট্ট মানুষ কেবল ঈমান আনতেছে, মনের ভিতরে আল্লাহ বলে বিশ্বাস ধারণা তার অন্তরের ভিতরে ঢুকে গেছে। রাবা চিন্তা করে এই ছেলে একদিন আমার বিপদ ডেকে আনবে। এই ছেলে যদি আমার সংসারে থাকে, আমার এই রাজ্য থেকে আমাকে বিতাড়িত করা হবে, শিরচ্ছেদ করা হবে। কারণ আমি হলাম একজন বিশ্বাস সূত্রে একজন সবচেয়ে ইহুদি সম্প্রদায়, কাফের সম্প্রদায়ের মধ্যে একজন বড় নেতা কাফেরদের মধ্যে। সুতরাং ঈমান আনা নাই, ঈমান আনি নাই, আমি একটা বেঈমান। সুতরাং আমার সন্তান যদি ঈমানের আলোচনা করে, আমি এই মানুষের সামনে মুখ দেখাবো কেমনে? বেলালকে যে কোনো কৌশলে বেলালকে বিতাড়িত করা লাগবে সংসার থেকে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। সংসারের মধ্যে একটু মহামারী দিল, অভাব দেখা দিল। ওই বছর ফসল একটু ভালো হয়নি, জমিনে ফসলও ভালো হয় নাই। বেলালকে নিয়ত করলেন এই সন্তান একদিন ফিতনা করবে, ভেজাল বাদাবির বিক্রি করে দিবে। বাজারে নিয়ে গেলেন নিজের পিতা হয়ে। অপরাধ কি আসলে একটু অভাবের মধ্যেও ছিল বেলালের বাবা। বেলালকে বাজারে উঠাইলেন, বিক্রি করবে। দাস দাসী বিক্রি হতো তখনকার জামানায়।
বাজারে মানুষ বিক্রি হতো। এখন যেমন আমাদের বাজারে কিষান বিক্রি হয়, আমাদের বাজারে অনেক বাজারে আমরা কিষান নিয়েছি মাসকে মাস 10 দিনের জন্য, 15 দিনের জন্যে। তৎকালীন জামানায় চিরদিনের জন্যে দাস দাসী কিনা হতো, যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, আমার সংসারে খাবে, আমার কর্ম করবে। আমি আজাদ দিলে আজাদ পাবে, আমি আজাদ না দিলে আজাদ পাবে না। সুতরাং এই শর্তে বেচা কিনা হতো, নারীদেরকে বেচা কিনা হতো ভোগ দখলের জন্যে। মুসলমান শুনে নাও, তৎকালীন জামানায় তারা চুক্তিতে বিয়ে করত যে 1 বছরের জন্য, 5 বছরের জন্য, 20 বছরের জন্য, 15 দিনের জন্য বিবাহ বিচ্ছেদ হতো। যখন ভালো লাগতো একাধিক নারী ব্যবহার করতে, একাধিক পুরুষ ব্যবহার করত। ইচ্ছা স্বাধীন এক কথায় তখনকার জামানায় আয়ামে জাহিলা, অন্ধকার জামানা, জোরে বলেন ঠিক কিনা। জুয়া, তাস, মদ ইত্যাদি নিত্য দিনের একদম মূর্তি পূজা, এক কথায় নষ্ট, এক কথায় নষ্ট সমাজ। কি সমাজ? নষ্ট সমাজ। জাহিলা, আয়ামে জাহিলা, অন্ধকার জামানা। কি জামানা? জোরে বলেন কোন জামানা? বেলাল কিন্তু অন্ধকার জামানায় আসছে, একদম অন্ধকার জামানা, জাহিলা জামানা। অত্যাচার, জুলুম, ব্যভিচার, মদ, জুয়া, নারী পিপাসা, সব কিছু একদম পুরো এক কথায় এইরকম আলোবিহীন একটা এলাকা, অন্ধকারে। অনেক এলাকা আছে বাংলাদেশে এখনো, সে এলাকায় শিক্ষার হার একেবারেই নাই। যেটা বলেন ঠিক কিনা? একেবারে শিক্ষার আলো নাই, বাতাস নাই। এরম দেশেও অনেক অনেক দেশে আছে, একদম জঙ্গি, একদম জঙ্গি বলা হয় এরকম। আমার ভাইরা, আমার বন্ধুরা, বেলালকে বাজারে নিয়ে বিক্রি করে দিলেন কিছু অর্থের বিনিময়। পিতা হয়ে সন্তানকে বিক্রি করে দিলেন বাজারের মধ্যে। আর এই কিনলেন, মালিক হয়ে গেলেন, করাই সূত্রে মালিক হয়ে গেলেন উমাইয়া। নাম কি? জোরে বলেন, নামটা কি? উমাইয়া। উনি করাই করলেন আজীবনের জন্য আমৃত্যু, যতদিন পর্যন্ত মৃত্যুবরণ করবে না। বেলাল আমার দাসী থাকবে, দাস থাকবে, আমার কিনা দাস গোলাম হয়ে গেল। বিনিময় কোনো সম্পদ পাবে না, একত্রিত কিছু দিনারের বিনিময়, কিছু দিনারের বিনিময়, স্বর্ণের দিনারের বিনিময় হযরত বেলালকে করাই করে নিয়ে গেলেন। বেলাল ছোট্ট মানুষ, প্রতিনিয়ত বকরি চড়ায়, আর প্রতিনিয়ত বসন ওমায়ার কর্ম নিয়োজিত থাকেন, বকরিগুলো চড়ায়। আর মাঠের মধ্যে বয়া বয়া চিন্তা করে, এগুলো কে করলো, এগুলো কে করলো, এগুলো কে করলো, এগুলো কে করলো। এই চিন্তা নিয়ে বেলাল সবসময় নিয়োজিত ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বেলালের গবেষণার মধ্যে বেলাল শুনতে পারল কে যেন ডাকতে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলাল, বেলাল রে, তুমি যেটা গবেষণা করো শোনো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কি নাই? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, একমাত্র ইলাহ হলো কে? আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। কে? কে? আল্লাহ। তাকে পাওয়ার জন্য একটা মাধ্যম, ঠিকানা, সে হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেলালের অন্তরের মধ্যে নাড়া দিলেন, আর উনি একা একাই জিকির করা শুরু করে দিলেন, ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল কান্দে আর ডাকতে বলে, মালিক, আমি বেলাল কি শুনলাম, আল্লাহ তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো রব নাই, একমাত্র তোমাকে পাওয়ার জন্যে ঠিকানা মাধ্যম হলো আমার নবী রাহমাতুল লিল আলামিন। জোরে বলেন মারহাবা। বেলাল কালেমা পড়ে,
উমায়ের অন্য গোলামেরা বেলালের নামে রিপোর্ট দিলেন উমায়ের কাছে, যে উমাইয়া শোনো, তোমার ওই কিনা হাফসি গোলাম কালো বিলাল, বিলাল এমনই অবস্থা, দাঁতগুলো ছিল বড় বড়, চেহারা আসওয়াদ মার্কা চেহারা, চুলগুলো ছিল কুকরানো মুকরানো। এ মুসলমান শুনে নাও, বেলালের নামে রিপোর্ট আসলো, আপনার বেলাল এমন একটা অন্যায় করে যা মেনে নেওয়া যায় না। উমাইয়া বলে, কি অন্যায়? অন্যায়টা হলো উনি কি যেন একটা কবিতা মুখস্থ করেছে, ওই কবিতাটা বেলাল বারবার বলে, আর এই কবিতা চারিদিকে দেখি তার বকরিগুলো চারিদিকে বেলালকে ঘিরে ঘিরে দাঁড়ায় আছে। বেলালের বকরিগুলো সব মারা যাবে, ওগুলো না খেয়ে মারা যাবে। উমাইয়া বলল, কি বলতে চাও তোমরা? খবর দিলেন, বিশ্বাস সূত্রে আর একজনকে পাঠায়া দিলেন। আসে দেখে বেলালের বকরিগুলো অনেক তরতাজা, কিন্তু বেলালের বকরিগুলো কোথাও খানা খায় না, ওই পাথরগুলোর মধ্যে চাটা দেয়, আর ওই পাথরের নিয়ামত খাইয়া জিকিরের তালে তালে বেলাল জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে, কালেমার জিকির করে, আর বেলালের বকরিগুলো পাথরগুলোর মধ্যে চাটা দেয়, প্রতিটা বকরির পেটটা ভরে যায়। জোরে জোরে বলো মারহাবা। অন্য রাখালের বকরিগুলো কঙ্কাল হয়ে গেছে, এই মাঠ থেকে ও মাঠে চড়াই নিয়ে বেড়ায়, বেলালের বকরিগুলো চড়ানো লাগে না। বেলাল এক জায়গা বইয়া, একটা পাথরের মধ্যে বইয়া বেলাল খালি ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলো, লা ইলাহা এর লা ইলাহা ইল্লাল্লাহ। এ দুনিয়ার মুসলমান উমাইয়া খবর নিয়ে ডাকলেন, ডাক দাও বলে। উমাইয়া বলে, রাখালেরা রে, বেলালকে তলব করো, বেলালকে আমার কাছে পাঠায় দাও। বেলালকে পাঠানো হলো। বেলাল উমাইয়ার সামনে দাঁড়ায় রইলেন, মনিবের সামনে গোলাম দাঁড়িয়ে আছে। বেলালের আদব প্রদর্শন, কত ভালোবাসো, কত আদব রে, কত মায়া, কত ভালোবাসা বেলালের মধ্যে। বেলালকে জিগায়, বেলাল তুমি নাকি কই থেকে এক কবিতা মুখস্থ করেছো? বেলাল রে, তুমি সেই কবিতাটা আমার একটু পড়ে শোনাও। বেলাল পড়ে, হুজুর কবিতাটা শুনলে আপনার মজা লাগবে, অন্তরে কাঁদবে। বলে, কি কবিতা বলো? বেলাল বলে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার উমাইয়া তো বোঝে, আরবির অর্থ জানে রে। উমাইয়া বলে, বেলাল এটা পড়া যাবে না, এটা বড় অপরাধ, এটা পড়া যাবে না। এটা পড়লে বেলাল রে, তোমার সাথে আমার মালিক এবং মনিবের সম্পর্ক থাকবে না, শত্রু পরিণত হয়ে যাবে। আমি তোমাকে বলছি ছেড়ে দাও। এটার অর্থ তুমি জানো? বলে, অর্থ আমি জানি না, তবে শুনেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, এই জামানার এই জমিনের সব কিছুর মালিক আমার আল্লাহ, আর তাকে পার একটা মাধ্যম হলো রাহমাতাল লিল আলামিন। এটাই আমি শুনেছি, এটা আমি বুঝি, এই অর্থ আমি জানি। উমাইয়া কয়, না, তুমি এই কালেমাটা ছেড়ে দাও, আমি তোমাকে অনুরোধ করছি কালেমাটা ছেড়ে দাও। বেলাল রে, তুমি আগে বলো, তুমি যে তারে রব বানাও, তাকে তুমি মালিক বানাও। আল্লাহ বলেন, আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব
আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। এই পৃথিবীর মধ্যে আমি আল্লাহ একইটা জানায় দেন গো হাবিব। এই পৃথিবীর মধ্যে কারো থেকে জন্ম নিই নাই, কারো থেকে কাউকে জন্ম দিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। বেলালের বুঝতে বাকি নাই আল্লাহর কোনো কেউ শরীক নাই। আল্লাহর তো ছেলে মেয়ে নাই, পরিবার পরিজন নাই। তাহলে উমায়াকে অনুকরণ করা সম্ভব আমার নয়। একমাত্র আমার আল্লাহর পূজা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মুস্তাকিনের পথে মুসলমান, সিরাতুল মুস্তাকিমে মুত্তাকিনের মুসলমান শোনো গো। একমাত্র পূজা করব আমার আল্লাহর, একমাত্র গোলামি করব আমার আল্লাহর, দাসত্ব করব আমার আল্লাহ। ও মুসলমান শুনে নাও, হযরতে বেলাল বলে, বেলালকে ডাক দে, বলে বেলাল রে তোমার মালিক কে? আমার মালিক। একটু জোরে কোয়া যাবে না? আল্লাহ। কে মালিক? তোমার খাওয়াই কে? কয় আল্লাহ। পড়াই কে? তোমার আল্লাহ। বাঁচায় রাখছে কে? আল্লাহ। মারবে কে? আল্লাহ। উমাইয়ের রাগে চটি একদম টকবুকে হয়ে গেছে। যারে কিনে নিয়ে এলাম আমি, আমারে মালিক কেন? বলে আল্লাহ মালিক। কেবলমাত্র তোরে প্রতিদিন ওক্ত খাওয়াইতেছি আমি, তোরে ঘুমাইতে সুযোগ দিছি, ঘর দরজা সব দিছি, থাকার জায়গা দিছি আমি, বাসস্থান দিছি আমি, সব দিছি আমি তোর মালিক। আল্লাহ নাউজুবিল্লাহ বলেন না? আরো জোরে। মালিক কে? বেলাল বলে না, আপনি মালিক না, আপনার মালিক কে? সুবহানাল্লাহ বলেন না? বেলালকে বলতেছে, বেলাল বলো আমি তোমার মালিক। বেলাল কয় নো, অসম্ভব। হায়াত মৌত রিজিকের সব কিছুর মালিক আল্লাহ। উমায়াকে জিগায় বেলাল, হুজুর আমি আপনাকে জিগাই, আমার মালিক আপনি, আপনার মালিক কে? আপনি যে আমার মালিক বলতেছেন, আমি আপনার মালিক, আমি আপনার মালিক, আপনার মালিক কে? আমার মালিক আপনি বলতেছেন, আপনাকে কে খাওয়ায়, কে পড়ায়? কয় কেন? আমি রাজ্যের প্রধান, আমার মালিক আমি নিজেই। খাওয়াই কে? কয় আমার আমি খাই। বাসাই কে? কয় আল্লাহ, আমি বাসাই, আমার হায়াত সব কিছু। বেলাল বলে না হুজুর, এই সব কিছুর মালিক আমার একজন মহাজন। জোরে বলেন ঠিক কিনা? এর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা দি। জোরে জোরে বলেন, চার রঙের মশলা এর কে কইরাছে তোর গঠন, চার রঙের মশলা। ও তুই দেখলি না তুই নয়ন মেলে, ও তুই দেখলি না তুই নয়ন মেলে, কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা দিয়া বলো, চার রঙের মশলা। আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। সুবহানাল্লাহ বলেন না? তোমার ভিতরে আগুনও আছে, পানিও আছে, মাটিও আছে, বাতাসও আছে। আগুন পানি মাটি বাতাস এক যুগেতে করলো প্রকাশ। ও তুই দেখলি না তুই নয়ন মেলে, দেখলি না তুই কোন জায়গা তোর মহাজন। চার রঙের মশলা, এ জোরে জোরে, চার রঙের মশলা। প্রতিটা মানুষের ভিতরে চারটে রং দিছে। এর চার রঙের মশলা দিয়া কে কইরাছে তোর গঠন, চার রঙের এই জন্য অ্যারিস্টটল, সক্রেটিস বই লেখা পর বলে নো দাইসেলফ, নিজেকে নিজে চিনতে হবে, বুঝতে হবে। মান রাফান নফস, নিজের নফসকে চিনতে হবে। কলব সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। খালি অন্যরে নিয়ে নিজেরে চিনতে পারো নাই বেটা। কিসের আলেম, কিসের মৌলবী, কিসের মুফতি?
আর লালন বলেন আপনারে চিনতে পারলে যাবে অচিনারে চিনা। যেটা বলেন ঠিক কিনা? আপনারে চিনতে পারলে অচিনারে চিনা যাবে। আগে নিজকে নিজে চেনো। আর অ্যারিস্টটল, সক্রেটিস, যার বই না পড়া পর ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক, দার্শনিক হওয়া সম্ভব না, উনি বললেন নো দাইসেল, নিজেকে নিজে চিনতে হবে। যেটা বলেন ঠিক কিনা? আহা কি অবস্থা! এই যে চারটা মিছিলতে এখন আপনারা যদি জিজ্ঞাসা ভাই আগুন কোন জায়গা আছে, পানি কোন জায়গা আছে, আপনার মাটি কোন জায়গা আছে, একটু দেখান না মাটি কোন জায়গা আছে, গার ভিতরে দেখান দি পারবেন নাকি? কোন জায়গা জানে? হাত দিশানিতে রক্ত বাইরে হয়, গোস্ত বাইরে হয়। মাটিটা কই, পানিটা কই, হাওয়াটা কই? সব শেষ। এগুলো বুঝতে হলে আমি তো ছেড়ে দাও। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান বেলাল ডাকতে বলে উমাইয়া রে, তোমার মালিকও যিনি আমার মালিকও তিনি। তোমার মালিক যে আল্লাহ, আমার মালিকও সে আল্লাহ। তাকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উমাইয়া, তোমার মালিক আমার মালিক তুমি না, তোমার মালিকও তুমি না। সব কিছুর মালিক আমার স্রষ্টা। আমি হলাম সৃষ্টি, তুমি হলে সৃষ্টি, আর আমার আল্লাহ হলো স্রষ্টা। কুল কায়নাত সবই তিনি সৃষ্টি করেছেন, তিনি হলো সৃষ্টিকর্তা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ওমায়া কয় বেলাল কালেমা ছেড়ে দাও, বলে না। বেলাল কি প্রহরীকে ডাক দিলেন, কোথায় রে প্রহরী আয়। বেলালকে হাতে পায়ের মধ্যে রশি লাগায় দাও। বেলালের হাত বন্ধ, পাও বন্ধ। যতক্ষণ পর্যন্ত বেলাল সে কালেমা না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত বেলাল আমাকে মালিক বলে স্বীকার না করবে, ওই যে আল্লাহরে দেখা যায় না, যে আল্লাহরে কোনোদিন দেখি নাই, যার অস্তিত্ব নাই, যার কোনো আকার নাই, সেই খোদাকে যতক্ষণ পর্যন্ত না ভুলবে, যতক্ষণ পর্যন্ত আমি উমায়াকে মালিক বলে খোদা না বলে স্বীকার করবে, ততক্ষণ পর্যন্ত তোমরা বেতের আঘাত চালাইবা, চাবুকের আঘাত চালাইবা। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ না করে, ততক্ষণ পর্যন্ত তোমরা শুধু চাবুকের আঘাত করবা। যখন দেখবা তার জবান দিয়ে আমাকে স্বীকার করে নিছে, প্রভু বলে, মালিক বলে, তখন তাকে মারা বন্ধ করে আমার কদমের মধ্যে আনবা। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। উমাইয়ার লোকেরা বেলালকে আঘাত করতে লাগলো। বেলালকে মারতে মারতে জমিনের ভিতরে বেহুশ করে ফেলে দিল। বেলালের জবান দিয়ে শুধু আহাদাত বাইর হয়। বেলাল অনুনয় বিনয় করে, ও উমাইয়ার লোকেরা রে মানিস না, তোমার মালিক আল্লাহ, আমার মালিক আল্লাহ, তোমাদের কারুর মালিক উমাইয়া হতে পারে না। এই আসমান জমিনের মালিক আমার আল্লাহ। তাকে পার একমাত্র ঠিকানা, তাকে পার একমাত্র মাধ্যম হলো আমার নবী। এই উমাইয়ার গোলামেরা শোন, উমাইয়ার কিনার দাসেরা শোন, আমাকে মারতে মারতে যদি আমাকে চিরবিদায় করে দিস, তবু উমাইয়াকে খোদা বলা সম্ভব নয়, কারণ আমার খোদা আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। আরো জোরে বলেন, কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না মানি না হার যে মানি না, মানি না মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক
তুমি, কালেমার মালাটা পড়ছি আমি যতবার জান। সবাই বলেন না, এই কালেমার মালাটা পড়ছি আমি যতবার যন্ত্রণা দাও গো তুমি, বলো যতবার। এ রহিম, এ রহমান, আমার জীবনের মালিক তুমি, বলেন আমার জীবনের মালিক তুমি, এই কালেমার মালাটা পড়ছ যত পার যন্ত্রণা দাও গো। সব গান বন্ধ, আগামী কাল থেকে একটা গান হবে, বলেন না, কালেমার মালাটাও পড়ছি আমি যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটা যত পার যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার বেলাল জমিনের মধ্যে লুটাইয়া রে, জমিনের মধ্যে লুটাইয়া বেলাল কান্দে, চোখের পানি ফেলাইয়া, মালিক যতক্ষণ পর্যন্ত আমার দেহের মধ্যে জানটা থাকবে গো, একটা সেকেন্ডের জন্য আমি যেন তোমারে না ভুলি রে আল্লাহ। তুমি হায়াতের মালিক, মৌতের মালিক, আমি যেন মরণের ভয় তোমাকে না ভুলে যাই, আমি যেন মরণের ভয় আপনাকে যেন ভুলে না যায়, আপনার হাবিবকে যেন ভুলে না যায়। বেলালের চোখ বায়া পানি পড়ে, গা দিয়ে রক্ত ঝরে বেলাল, বেলাল চোখের পানি ছেড়ে কান্দার বলে, ও মায়ার গোলামের রে, তোদের অন্তরে কি একটু মায়া নাই রে? আমি কি অপরাধ করেছি? আমি কারোর মাথায় বাড়ি দিই নাই, কাউকে ধিক্কার দিই নাই, কাউকে কষ্ট দিই নাই। একমাত্র অপরাধ আমার আল্লাহকে ভালোবাসা, আমার হাবিবরে ভালোবাসা রে। আমি বেলালের জীবন নিয়ে যদি তোরা শান্তি পাস, আমি বেলালের রুটা নিয়ে যদি শান্তি পাস, আমি বেলালকে মারিস, আমি যত কষ্ট দিস না রে, আমি বেলাল একটা মিনিটের মধ্যে, একটা মিনিটের জন্য, একটা সেকেন্ডের জন্য আমার মালিককে বলে থাকতে পারবো না। এই দুনিয়ার সব ছেড়ে দিতে পারি, এই দুনিয়ার জীবনটা পর্যন্ত ত্যাগ করতে পারি, আমি বেলাল আমার জবান থেকে এই কালেমা সরাইতে পারবি না। নবীর আশেক বেলাল কত অনুনয় বিনয় করলো, কিন্তু এই দুষ্ট মানুষেরা অপরাধ কি কালেমা পড়া। আপনারা দেখেছিলেন আফগানের মধ্যে, আফগান যখন যুদ্ধ শুরু হলো, ওই মিয়ানমার যখন যুদ্ধ শুরু হলো, শত শত হাফেজি কোরআন তারা বুকের মধ্যে কোরআন ধরেছিল, এইভাবে আঁকড়ে ধরেছিল। ওই দেশের দুষ্ট সেনাবাহিনীর লোকেরা বলেছিল, হয় কোরআন ছেড়ে দে, নাই জীবন দিয়ে দে। ছেলেরা বলেছিল, আমরা জীবন দিলে জান্নাত পাবো, কোরআন ছাড়লে বেঈমান হব। আশ্চর্য হয়ে গেছিলাম মদিনের মানুষগুলো যখন গ্রাস ফায়ার দিয়েছিল, 500 কোরআনের পাখিগুলোকে যেদিন গ্রাস ফায়ার করে মেরেছিল, আপনারা নেটে দেখবেন সার্চ দিয়ে। তারা বলেছিল, আমরা যদি কোরআন দিয়ে দিই, কোরআন দিলে ঈমান চলে যাবে, আর জীবন দিলে আমি আমার জান্নাত পাবো, জীবন দিলে আমার মাওলারে পাবো। এইরকম বুকটা পেতে, প্রতিটা ছেলেরা বুক পেতে দিচ্ছে, ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বুক পেতে দিচ্ছে, মারো, গুলি মারো। দেখা যায় তাদেরকে গ্রাস ফায়ার করে রক্তের বন্যা,
বয়ে গেছে, কিন্তু তারা কোরআন ছাড়ে নাই, আল্লাহকে বলে নাই, রাসূলকে বলে নাই, জীবন দিয়ে গেছে। এইরকম যদি কালেমা পড়তে হতো, বেলালের মতো যদি নির্যাতিত হতাম, আমার বিশ্বাস বাংলার জমিনে শতকরা 10 জন মোটামুটি মুসলমান পাতাম বলে আমার বিশ্বাস হয় না। এ দুনিয়ার মুসলমান বেলাল আগাতে আগাতে জর্জরিত হয়ে কান্দে আর হাত বলে চিৎকার মারেন। বেলালের মার বন্ধ হয় না রে। বেলাল লোটা পড়েছে জমিনের মধ্যে। উমায়া খবর নেই বেলালের অবস্থা কি। বলো হুজুর, বেলালকে যত মারি ততই জোরে কালেমা পড়ে, বেলালকে যত চাবুকের আঘাত চালায় ওই চাবুকের সঙ্গে বেলালের গায়ের গোস্তগুলো উঠে চলে আসে, কিন্তু বেলালের জবান থেকে আমরা কালেমা সরাইতে পারি নাই। আমরা মারতে মারতে নিজেরাই তো অসুস্থ হয়ে গেলাম, কিন্তু বেলালের জবান থেকে কালেমা সরাইতে পারি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। যাও তোমরা যাও, বেলালকে বুঝাও, যদি আর মারার দরকার নেই বুঝাও। বেলালকে বুঝানো হলো, বেলাল কোনো কিছুই বোঝে না, একমাত্র আমার স্রষ্টাকে, আমার নবীকে, রাহমাতুল লিল আলামিন। আমার স্রষ্টা হলো আমার আল্লাহ। আমি হার মানি না। বেলাল কান দেওয়ার পরে উমাইয়া খবর দিল, যাও উট কিসে করো, তেজি ঘোড়ার পিছে বেলালকে বাঁধো, বেলালকে পিঠে ঘোড়ার লেজের সঙ্গে বেঁধে টানো, মরু প্রান্তরে টানা হোক, দেখবে বেলাল এমনি কালেমা ছেড়ে দিবে। বেলালকে ঘোড়ার পিছে বাঁধা হলো, বেলালকে মরু প্রান্তরে টানে, আঘাত লাগে, পাথরের আঘাতগুলো লাগে, গোস্তগুলো ছুলে যায়, চামড়াগুলো ছুলে গেছে, রক্ত ঝরতে ঝরতে রক্ত শূন্য হয়ে গেল, রক্ত শূন্যতা হয়ে গেল। তবু বেলালের জবান শুধু ঠোঁট দুটে চলে, আহাদ 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 বলে চলে। বেলালকে এত অত্যাচার করার পর বেলাল মৃত্যুবরণও করে নাই, কালেমাও ছাড়ে নাই। উমাইয়া বলল, কি খবর? কয় হুজুর উনি মৃত্যুবরণ করে নাই, কালেমাও ছাড়ে নাই। কয় মরু প্রান্তরে হাতের মধ্যে শিকল দিয়া, পায়ের মধ্যে শিকল দিয়া, পেরাক লাগায়া উত্তপ্ত রোদের মধ্যে বেঁধে রাখো, আর বুকের মধ্যে পাথর চাপা দাও, যতক্ষণ পর্যন্ত বেলাল মৃত্যুবরণ না করে। এই মরার সংবাদ যেন আমি শুনতে পাই। বেলাল যেন জীবিত না থাকে, ওকে উত্তপ্ত রোদের মধ্যে ফেলে রাখো। কোন খোদা বাঁচায়, কোন আল্লাহ বাঁচায়, ওর কোন ভগবান বাঁচায়, কোন মৌলা বাঁচায়। বেলালের হাতে পায়ের মধ্যে রশি বাঁধা হলো, বুকের মধ্যে বড় একখানা পাথর চাপা দিয়া হলো। বেলালকে রেখে দিয়া মনুপ্রান্তরে রেখে দিছে, আর বেলাল কান্দে, কালে মার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা দাও। আরো জোরে বললেন, কালে মার মালাটাও পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। মানি না হার যে মানি না, মানি না হার যে মানি না, হায়াত মৌতের মালিক তুমি, কালেমার মালাটাও পড়। জোরে বলেন না, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো। এই কালেমার মালাটা পড়ছি আমি, যত পারো যন্ত্রণা দাও গো তুমি, বলো যত পারো যন্ত্রণা। এ রহিম, এ রহমান, আমার জীবন
জীবনের মালিক তুমি বলো আমার জীবন, জোরে জোরে যুবকেরা, আমার জীবনের তুমি এই কালেমার মালাটা মোর প্রান্তরে ফেলে রাখলো। বেলালের চোখ দুটি বেয়ে বেয়ে পানি পড়ে, জবান দিয়া ঠোঁট দুটি খালি নড়িয়া হাদাত বলে। খবর পাইল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, খবর পাইল উমাইয়ার বংশ এই মহল্লার মধ্যে একজন আল্লাহর নবীর আশেকে রাসূল আমার বেলাল। ওই এক বেলাল নামে একজন হাবশী গোলাম, অপরাধ তার কালেমা পড়া, তাকে নির্মম ভাবে আঘাত করা হয়েছে, তাকে কষ্ট নির্যাতন করা হয়, তবু তার জবান থেকে কালেমা বাইর হইলে আবু বকর খবর পায় এক দড়ি চলে আসেন, এসে দেখে বেলাল এই জমিনের মধ্যে পড়ে আছে রে। বেলালের জানটা কোন রকম টিপ টিপ করে যে বাদানের রুটা চলে, রক্ত চলে। বেলালকে দেখে একটা দড়ি চলে গেলেন উমাইয়ার বাড়িতে, যা বলো উমাইয়া, ও উমাইয়া। উমাইয়া বলে তুমি কে? কই মক্কা থেকে এসেছি। কেন এসেছো? বলে আমি ব্যবসা করি এলাকার মধ্যে, এই মদিনার বুকে ব্যবসা করি, এলাকার মধ্যে ব্যবসা করি। আমি এসেছি, আমি জানি তুমি একজন জ্ঞানী মানুষ, তুমি একজন বুদ্ধিমান মানুষ, তুমি একটা নেতা, তবে তুমি বেলালের কাছে পরাজয় মেনেছো। বলে কি বলতে চান? কয় হ, তুমি বেলাল নামে একজন গোলাম তুমি কিনেছো। বলে হ্যাঁ। তোমার অনুগত্য হয় নাই, তোমাকে খোদা বলে মানে নাই, তোমাকে মালিক বলে মানে নাই। এর কারণে বেলালকে তুমিও প্রচণ্ড প্রহার করেছো, আঘাত করেছো, জমিনের মধ্যে ফেলে রাখছো। আরে তোমার যদি অনুগত্য না করে বেলাল মারা যায়, তুমি তো সারেন্ডার, তুমি কি করবা? তুমি পরাজয় মানবা। সবাই বলবে উমাইয়ার হক হুকুম মানে না, উমাইয়ার রাজ্যে মৃত্যু হয়েছে, বেলালের জয় হয়েছে। একটা কাজ করো, তোমার রাজ্যে যদি বেলাল মারা যায় তুমি পরাজয় মানবা, এর চাইতে বেলালকে দূরে ফেলে দাও, বর্ডারে ফেলে দাও, তোমার রাজ্যে তারে মরতে দিও না, তুমি পরাজয় মেনো না, তোমাকে ভালো নেতা জানি। উমাইয়া কয় বাবা ভাইরে, তুমি তো ভালো একটা বুদ্ধি দিছো, যে আমার অনুগত্য নাই, আমার হুকুম মানে না, যে আমারে খোদা বলে মানে না, আমার রাজ্যে তারে মরতেও দিতে পারি না। তাড়াতাড়ি কয় দেখ দি মরছে নি, খবর নে। কাকে খবর নে, যদি না মরে তারে দূরে ফেলে দাও। হযরত আবু বকর বলে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওমর রে, আমি দেশে যাব, ফিরে মন চায়, তবে আপনার যেহেতু কিনা গোলাম, আমারও একটা গোলামের প্রয়োজন। যেহেতু আপনার অনুগত্য নয়, আপনি কিছু হাদিয়া নেন, যাতে কিনেছেন এই হাদিয়াটা আপনি লন। আমি বেলালকে নিয়ে যাই, যদি বেঁচে থাকে তাহলে আমি তাকে সুস্থ সেবা যত্ন করে সুস্থ করে আমার কাজে লাগায় দিব, আর যদি মারা যায় আপনার রাজ্যের বাইরে নিয়ে তারে ফেলে দিব। উমাইয়া কয় যা দিবি দে, তাড়াতাড়ি দে। জোরে কন্যা মারহাবা। উমাইয়ার কাছ থেকে বেলালকে কিনে নিলেন। এ মুসলমান, উমাইয়ার কাছ থেকে কিনে নিয়ে বেলালের কাছে দৌড়ায়া গেলেন হযরত আবু বকর সিদ্দিক। যা বুকের উপর থেকে পাথরখানা সরায়া দিছে দৌড়ায় যায়া, যখন পাথরটাও বুকের থেকে সরাইছে, বেলাল আওয়াজ দিয়ে বলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু। আরে আবু বকর চিৎকার করে বলে বেলাল রে, শত যন্ত্রণার পরেও রে বেলাল, আমার মালিক রে তুই বলিস না, আমার হাবিব রে তুই বলিস না রে।
ও বেলাল আয় আমার বুকের মধ্যে আয়। হযরত বেলালের হাতের রশি খুলে দিলেন, পায়ের রশি খুলে দিলেন। আবু বকর বুকের মধ্যে টান দিয়ে লইয়া একটা চিৎকার মারে, কান্দার ভাইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় কত আশেক দেখেছি, কত পাগল দেখেছি, বেলালের মতো এমন পাগল নজরে পড়ে না। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ। বেলালকে বুকের মধ্যে নিয়ে ঘাড়ে করে চলে গেলেন, নবীজির কদম মুবারকে নিয়ে গেলেন। নবীজির কদমের মধ্যে নিয়ে বেলালকে খাড়া করলেন। বেলাল দাঁড়াইতে পারে না, বসতে পারে না। বেলালের গায়ের মধ্যে রক্ত, সমস্ত গাটার মধ্যে রক্ত ঝরা অবস্থা, কলতানি ঝরে। বেলাল রেখে দিলেন রাসূলুল্লাহর কদমের গড়ে। আমার নবী বলে, আবু বকর রে, কাকে আনছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন পাগল আনছি গো, যিনি আপনাকে ভালোবাসিয়া জীবন দিতে পারে, আপনার জন্য জীবন নিতে পারে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিনা গোলাম হাফসি গোলাম বেলাল উমাইয়ার গোলাম ছিল। কালেমা পড়ার অপরাধে বেলালের উপরে কত নির্মম নির্যাতন হয়েছে। বেলালকে আমি দেখে সহ্য করতে পারি না। ওই ব্যবসার কিছু হাতিয়া দিয়া বেলালকে আমি করাই করে আপনার কদমের মধ্যে আনছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আপনার বেলালকে একটু কদমের মধ্যে জায়গা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রে আমারে মদিনায় নিবানি ওগো নবীজি, আমারে মদিনায় নিবানি, বলো আমারে ওগো নবীজি, আমার ও নবী, ও এবার সর্বাসীর আশাকান কান্দিয়া হইল হয়রান। একবার যদি দিদার আপনার আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল আয় রে, আমি নবীর বুকের মধ্যে আয় রে বেলাল। আল্লাহ নবী বেলালকে বুকের মধ্যে নিয়ে একটু দোয়া করে দিল। নবীর কদমের মধ্যে পড়ে বেলাল কান্দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উমাইয়ার দুষ্ট বেঈমানেরা যত যন্ত্রণা দিছে গো, আপনার হাতের পরশ পাইয়া, আপনার আলিঙ্গন পাইয়া আমি বেলাল জীবনের সব দুঃখ ভুলে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে আর কোনো দুঃখ নাই, আর কোনো কষ্ট নাই। একটাবার আপনার নূরের চেহারা মোরক আমি দেখেছি বেলাল, আমার জীবন ধন্য হয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই কদম খানার জন্য আমি বেলাল কত যন্ত্রণা পেয়েছি, আপনার এই কদমের জন্য নবী গো কত মার খেয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পাওয়ার জন্য যদি জীবন চলে যেত গো, তবু আমার কোনো দুঃখ ছিল না। নবী গো, আপনার চরণখানা পাইয়া, আপনার কদমখানা পাইয়া আমি বেলালের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আল্লাহ নবী ডাকতে বলে, বেলাল রে, আবু বকর রে, আজ থেকে আমার বেলাল রে আমার কাছে রাখ। রাসূলের রাসূলের হাতের পরশ, পাথরের হাতের ছোঁয়ায়, আমার নবীর এই পরশের ছোঁয়ায় বেলাল সুস্থ হয়ে গেলেন। বেলাল পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। নবীজি বললেন, বেলাল রে, তোর যতদিন ইচ্ছা হয় তুই আমার কদমের মধ্যে থাক। নবীজি কদমের মধ্যে বেলালের জায়গা হয়ে গেল। বেলাল প্রতিনিয়ত রাসূলুল্লাহর রওজা, রাসূলুল্লাহর আশপাশে কামরার পাশে পাশে ঘোরাঘুরি করে। সাহাবীরা সবাই আশ্চর্য হয়ে যায়,
বেলাল এত প্রিয় হয়ে গেল আমার নবীজির, বেলালকে মুসলমান হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান হঠাৎ একদিন এসে দেখে রাসূলের পাশে বেলাল বসে আছে। সুবহানাল্লাহ বলেন না। এখন মুসলমান শুনে নাও, এরে হুতবা সাইবা আবু জেহেল এসে দেখে রে আল্লাহর নবীর পাশে বেলাল বসে আছে। হুতবা সাইবা আবু জেহেল বলে, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের তো মন চায় আপনার সাথে দুইটা কথা বলতে, আমাদের তো মন চায় আপনার সঙ্গে দেখা সাক্ষাৎ করতে, কিন্তু আইসা দেখলাম আমাদের মতো নেতা, আমাদের মতো বড় বড় নেতারা আপনার কাছে বসবে, অথচ আপনি বলে নবী আপনার পাশে যদি বেলালের মতো নিগ্রহ হাফসি গোলাম থাকে, হাফসি গোলাম যদি আপনার কদমের পাশে থাকে আমাদের মানায় না, আমাদের ইজ্জত থাকে না। সুতরাং আপনার বেলাল যদি যে কদমের মধ্যে জায়গা হয় সেই জায়গা আমরা এত বড় বড় তারা কেমনে বইব? জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। নবীকে ডাকতে বলতেছে, মুহাম্মদ আমাদের তো মন চায় আপনার কদমে আসতে, কিন্তু বেলালের মতো হাফসি গোলাম যদি আপনার কদমের মধ্যে থাকে, আমরা বড়লোক মানুষ, দামি মানুষ, মানায় নাকি এক জায়গায়? মালিক আর কর্মচারী এক জায়গায়, এটা মানায় না। আমার নবী ডাকতে বলে, কি বলতে চাও তোমরা? বলে, হুজুর বেলাল যদি আপনার কদমের মধ্যে না থাকে তাহলে আপনার কাছে আমরা বায়াত গ্রহণ করব, আপনার কাছে আমরা আসবো। আল্লাহু আকবার বলেন আরো জোরে। আল্লাহর নবী ডাকতে বলে, বেলাল, বেলাল রে খুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান আমার কদমের মধ্যে আছে। ও বেলাল, আগামীকাল তুই আমার কদমের মধ্যে আসবি না? যদি খুতবা সাইবা আবু জেহেল যদি কালেমা পড়ে নেয় কতই না মঙ্গল হবে, কতই না উপকার হবে ইসলামের। বেলাল বলে, নবী গো, পৃথিবীর মধ্যে উমায়া যতগুলো চাবুক চালাইছে আমার গায়ের মধ্যে আমি এত কষ্ট পাই নাই, কিন্তু আপনার কদম থেকে যাবার কথা শুনিয়া আমার কলিজাটা ছিদ্রা হয়ে গেছে ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী, মায়ের নবী গো, আমি বেলাল আপনার কদম ছেড়ে একটা মিনিটের জন্য গেলে আমি বাঁচবো না ইয়া রাসূলুল্লাহ। নবী বলে, বেলাল রে শুধু একটা দিনের জন্য আসবি না, আগামীকাল আসবি। এখন কদম থেকে যাও, আগামীকাল আসবি। হুতবা সাইবা আবু জেহেল আবু সুফিয়ান যদি কালেমা পড়ে নেয় কতই না উত্তম হবে। বেলাল বলে, নবী গো আপনার কদম ছেড়ে আমি যেতে পারবো না। আমার নবী কয়, বেলাল একটা দিনের জন্য আসবি না? বেলাল কানতে কানতে বাইর হয়ে গেলেন। ডাকতে বলে, আমার আল্লাহ, যদি মানুষের হাতে হায়াত থাকতো পৃথিবীর কোনো মানুষ আমারে হায়াত দিত না, আমি হাফসি গোলাম। আল্লাহ, মানুষের হাতে যদি হায়াত থাকতো এই দুনিয়া আমি আমার মতো নিগ্রহ হাফসি গোলাম রে কেউ হায়াত দিত না। আল্লাহ, মানুষের হাতে যদি ঈমান থাকতো আমি বেলাল রে কেউ ঈমান দিত না। আল্লাহ, তোমার কাছে ঈমান থাকার কারণে আমি বেলাল ঈমান পেয়েছি রে আল্লাহ, তোমার কাছে হায়াত থাকার কারণে আমি হায়াত পেয়েছি। আজকে গরিব হওয়ার কারণে আমার রাসূলের কদমে জায়গা হয় না রে, আমি যে নবীর কদম ছাড়া বাঁচতে পারি না গো, আমি যে আমার নবীর কদম ছাড়া একটা মিনিট বাঁচতে পারবো না। কানতে কানতে বলে, আমার আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমি রাসূলুল্লাহর কদম ছাড়া বাঁচতে পারি না রে আল্লাহ। রাসূলের কদম ছাড়া আমি কেমনে সময় কাটাবো, আমি কেমনে আল্লাহ গো আমি বাঁচবো, আমারে তুমি নিয়ে যাও। আমার আল্লাহ ডাকতে বলে, আমার নবীরে ডাকতে বলে, জিবরিল আমিন তোরে আমার হাবিবরে জানা দাও, আমার হুতবা লাগবে না, সাইবা লাগবে না, আবু জেহেল আবু সুফিয়ান লাগবে না, আমি আমার বেলালের চোখের পানি সইতে পারি না। আমার বেলালকে যেন রাসূলের কদমের মধ্যে ডাকতে নেয়, আমার বেলালের চোখের পানি জমিনের মধ্যে পড়ে আমি মাওলা সহ্য করতে পারি না। আমার হাবিবকে ডাকতে বলো, আমার হাবিব যেন বেলালকে ডাক দেবো কে নাই, জোরে জোরে বলেন মারহাবা। এরে নবীজির প্রেমের কথা বলবো রে কারে, বলেন নবীজির শানের কথা আরো জোরে বলেন, নবীজির প্রেমের কথা বল, কি বলিব মহিমা,
বলেন নবী ফাতেমা যেতে হবে মারে মাটির কবরে, নবীজির গুণের কথা বল বরে কারে, বলেন নবীজির প্রেমের কথা ইলাহি আলামিন নবীর উম্মতের জাবিন তরবে দয়াল নবী তোমায় বিফাদে, নবীজির গুণের কথা বল বরে কারে, বলেন নবীজির শানের কথা। নবীর বংশ দেওয়ানা জঙ্গলাই ঠিকানা, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, ঘুরিয়া বেড়াও কেন খোঁজ না তারে, এরে লাইলাহার কালেমা পড়েন যত উলামা, জবান করবে বাহির আল্লাহ আসানে, নবীজির গুণের কথা বলবো রে কারে, বলো নবীজির প্রেমের কথা। দুই সাহাবীর ভিতর ঝগড়া বাজছে, এক সাহাবী গালি দিতেছে আর এক সাহাবী শুনতেছে, নবীজি মিসমিস করে হাসতেছে। নবী যখন ওই সাহাবী যখনই প্রতিবাদ করছে তখনই দেখলাম নবীজির মুখটা বেজার। তখন বলতে হুজুর আমাকেও গালি দিচ্ছে, আপনি তখন হাসতেছিলেন, আর আমি যেই উত্তর দিলাম আপনি এখন মুখটা বেজার। কয় সাহাবীর আমি দেখলাম তোমাকে যখন গালি দিতেছিল তো ওর আমলনামা থেকে তোমার সবগুলো কেটে কেটে তোমার আমলনামা আসতেছিল, এটা দেখে আমি খুব আনন্দিত হচ্ছিলাম যে এত কষ্ট করে ইবাদত বন্দেগী করেছে আর তোমার আমলনামা থেকে ওর আমলনামা থেকে কেটে কেটে তোমার কাছে চলে আসতেছে। যখনই তুমি উত্তর দিছো দেখলাম তোমার থেকেও কেটে যাচ্ছে, এটা দেখে আমি কষ্ট হয়েছে। তা আমার বাবারা আজকে আপনি গিবাত করতেছেন, গিবাত করতে একদম আপনারা জানেন যে হিংস এক নাম্বার। এই যে হিংসা মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। এই যে সবে কদর গেল, সবে বরাত গেল, এই ভাগ্যরজনই তো এই শাবান মাসেও দুই শ্রেণীর মানুষের দোয়া কবুল হয় না। এক নাম্বার হলো হিংসা মানুষ, হিংসু, আর একটা হলো আপনার হলো আর শরিক, আল্লাহর সঙ্গে শরিক করা, আল্লাহর সঙ্গে শরিক করে, দুই মানুষের দোয়া আল্লাহ কবুল করে না। তা আপনি এত জানেন, আপনি এত হিংসা থাকে কেন? পেট ভরা হিংসা নিয়ে খোদার দিদার করা সম্ভব না। ওই কালি মাখা আয়না দিয়ে মুখ দেখা যায় না, হৃদয় ভরা ময়লা নিয়ে আল্লাহ দিদার হয় না। জোরে বলেন ঠিক কিনা?